প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো প্রায় খামারে এই কাজটা ঘটে, প্রতি খামারেই কিন্তু এই সমস্যায় ভুগতেছেন। সেই সম্পর্কে বলবো। সেটা হলো হঠাৎ করে খামারের দুধ কমে যাওয়ার কারণ কি? কারণ হলো খামারের গাভীর যদি একবার হঠাৎ করে দুধ কমে যায়, অনেক সমস্যায় কিন্তু আপনি পড়তে হবে এবং কি অনেক টাকা কিন্তু লস হয়ে যায় খামারের দুধ কমে যাওয়ার কারণে। সেই সম্পর্কে বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কি শেয়ার করে দেন খামারি ভাইদের দেখার জন্য। প্রথম হইলেও খামারের দুধ কমে যাওয়ার কারণ গাভীর কৃমিনাশক ঠিকমতো হচ্ছে না। যদি গাভীর পেটে যদি একবার কৃমি থাকে তাহলে সেই গাভীর কখনই দুধ বাড়বে না। আর কৃমি থাকে সেটা বুঝবেন কি করে? সেটা হলো প্রথম কারণ হচ্ছে, দেখুন আমার খামারে গরুর চোখ কিন্তু পরিষ্কার, একদম দেখছেন পরিষ্কার। এই চোখের মধ্যেই যদি একবার কেতরায় বলে, আমরা কেতরায় এটা বলি, চোখের মধ্যে যদি একবার কোনো ময়লা দেখেন, ময়লা থাকলে ওদের কিন্তু চোখের মধ্যে মাছি বসে। তখনই খেয়াল করবেন আমার খামারের গরুর এই পেটে কৃমি আছে। ওই চোখ কেতরাইলেই মনে বুঝবেন গরুর কলিজা কৃমি আছে। এগুলো প্রথমের দিন হলো কৃমিনাশক করবেন, মুখে খাওয়াবেন এবং কি 21 দিনের দিন বুস্টার ডোজ দিয়ে দিবেন। দেখবেন না কৃমিটা চলে গেছে। এর সাথে সাথে ক্যালসিয়াম, জিঙ্ক আর হলো লিভার টনিক, এই তিনটা খাওয়ালেই ইনশাল্লাহ খামারের দুধের গতি আপনি বুঝতে পারবেন, কি পরিমাণে দুধ হয় না হয় বুঝতে পারবেন। আর আরেকটি কারণ হচ্ছে, গাভী ঠিকমতো খাচ্ছে, কৃমিনাশক করলেন, ওষুধ পানি সবই খাওয়ালেন, আবার গরু সুস্থ আছে কিন্তু দুধ নাই। এর কারণ হলো আপনি খামারে গাভী কিছু কিছু যত্নে অবহেলায় আছে। কারণ হলো এই তো আমার গরুকে আমি ঠিকমতো খাওয়াচ্ছি, সবই করতেছি, কিন্তু গোসল করাচ্ছি না। গোসল করাইতেছি দিনে একবার। এই সমস্ত পার্সেন্টেজের গরু কিন্তু দিনে একবার গোসল চলবে না, কমপক্ষে দিনে 3 থেকে 4 বার গোসল করাতে হবে এই সমস্ত গরুকে। তা এটা হলো কারণ। আরেকটা কারণ হলো গরু ঠিকঠাক মতো শুতে পারতেছে নাকি, একটু বিশ্রাম করতে পারতেছে নাকি। সারাদিন তো খেতে দিতেছেন, বিশ্রাম করতে দিতে হবে। বিশ্রামের পর প্রথম হচ্ছে গরুকে এই তো ফ্লোরটা পরিষ্কার রাখতে হবে এবং কি কোনো মশা মাছিতে যেন ওদেরকে যেন না আক্রমণ করতে পারে। মশা এবং কি মাছি যদি আক্রমণ করে তাহলে ওদের দুধ প্রোডাকশনটা কমে যাবে। কারণ দুধই হয়, রক্তের মধ্যে থেকে দুধ উৎপাদন হয়। আপনি রক্ত যদি একবার মাছিতে খেয়ে ফেলে তাহলে দুধ কই থেকে হবে? বুঝেন না একটা কথা? অনেক কারণ আছে, সব কারণে আমি বলতেছি, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই হলো। তারপরে হচ্ছে গরমের কারণে দুধ কমে যেতে পারে। গরমে তো ফ্যান যদি একবার বন্ধ থাকে সারা রাত, কারেন্ট যদি একবার না থাকে, দুধ কমবো। আমার খামারে প্রতিদিনই এই একই অবস্থা হয়। যখন কিনা রাত্রে কারেন্ট থাকে না, তারপরের দিন সকাল দুধ দহন করতে যাই, ঠিকমতো দুধ হয় না, কিছু না কিছু কম পড়েই। ওই যে গরু সারা রাত কষ্ট করছে, কারেন্ট ছিল না, গরমে ঠিকঠাক মতো বিশ্রাম করতে পারে নাই, এই হলো কারণ। এগুলো যদি একবার আপনি মেনে চলতে পারেন, দেখবেন আপনি খামারের সবগুলো গরুরই দুধ ঠিকঠাক মতো হইতাছে। আরেকটি বিষয় সেটা বলতেছি, গরুকে ফ্লোর, যাদের বাড়ি ফ্লোর পাকা আছে এবং কিনা ইট বিছিয়ে দিছেন, তাদের বাড়ি কিন্তু এই ম্যাটটা দিতে হবে। এই তো ম্যাট, এটা কিন্তু আমি আলাদা। এই তো ম্যাট, এই ম্যাটটা যদি একবার না দেন তাহলে কিন্তু গরু ঠিকঠাক মতো শুয়ে থাকতে পারবে না। ওদের জায়গায় জায়গায় চলে যাবে, রক্ত বের হবে, ঘা হবে। তাই বলতেছি সবাই ম্যাটটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় সবাই একটু শেয়ার করে দিন। আর কোনো ধরনের ভিডিও লাগলে বাদ আপনারা বলবেন, কারণ আমি কোনো ভিডিও খুঁজে তালাশ করে পাইনি আপনাদেরকে কি ভিডিও দিব। এই সমস্ত কোনো ধরনেরই থাকলে বাদে কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নাই, ঠিকঠাক দেওয়ার মতো চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।